দেখেন ভাই, নামাজ ছাড়া রাসূলুল্লাহ শাফাত প্রথম চান্সে পাবেন না, আর নামাজ বাদ দিয়া আশিক রাসূল হওয়া যায় না। আজ দেশে ফরমালিন যুক্ত ভণ্ড সুন্নি বেড়ে গেছে। দেখেন না, সুন্নি মৌলবী দাবিদার খাজা বাবার শান গাইতে যাইয়া শিরকে আকবার করে বসে আছে। এরাই কিনা আবার জোনপুর, ফুরফুরা, বদরপুর, ফুলতুলিকে ওহাবি বলে। চোরের মার বড় গলা, ঠিক কিনা? আচ্ছা বলেন, আপনাদের এলাকায় ফুলতুলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহ যদি ওহাবি হয় তো সুন্নিকে? যিনি সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়ে গেলেন, সারাটা জীবন তিনি উৎসর্গ করলেন সুন্নিয়ত প্রতিষ্ঠায়, তাকে বলা হয় ওহাবি। বদরপুরকে বলে ওহাবি, তাদের মাশায়েখ জোনপুরকে বলে ওহাবি, সৈয়দ আহমদ বেরেলিকে বলে ওহাবি, শাহ কারামত আলী জোনপুরীকে বলে ওহাবি। আল্লাহর ওলিদেরকে যারা ওহাবি বলে, খাঁটি সুন্নিদেরকে, তারাই ইংরেজদের পা চাটা গোলাম, ইহুদিদের দালাল ছাড়া আর কিছু হতে পারে না। প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আজ আফসোস হয় ওহাবি সুন্নি ঝগড়া। আগে মুসলমানই তো হয়নি, এদের তো ইমানটাই নাই, এত বড় বড় শিরক করতেছে। কথা বলেন, কথা বলেন না? আগে তো মুসলিম, তারপর না ওহাবি সুন্নি। এরা না সুন্নি না ওহাবি, না ইহাবি না উহাবি, কুছ ভি नहीं। এরা কি? কুছ ভি नहीं। শিরক আকবার করতেছে। ইমানই তো নাই, সুন্নি তো পড়ে, এ তো সিন্নি খাওয়ার সুন্নি, ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, সুন্নতের আমল নাই, সুন্নি দাবি করে। কত বড় ভণ্ড তারা গান গায়। হ্যাঁ, আল্লাহর ধন আল্লাহ নবীকে দিয়ে দিচ্ছেন, নবীজির ধন খাজা বাবাকে দিয়ে দিচ্ছেন, আল্লাহ হয়ে গেছেন গায়েব। আল্লাহর একটা সিফতকে অস্বীকার করা হয় নাই। কথা বলে, আল্লাহ বলেছেন ও হুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথেই আছেন তোমরা যেখানে থাকো। এখন এই যে বললা আল্লাহ গায়েব হয়ে গেছেন, আল্লাহ যে মওজুদ এবং হাজির, এই সিফতকে অস্বীকারের কারণে তার ঈমান নষ্ট হয়ে গেছে না? মৌলবী আবার বলে আমি ছোট মানুষ, ফোন করে আমারে সংশোধন করলেই তো হতো। ছোট বাচ্চাও যদি আগুন ধরায় দেয় কাপড়ে, আগুন তো লেগে যায়। আগুন নিবাতে তখন তো পানি ঢালতেই হবে। আমরা পানি ঢালতেছি, সংশোধনের চেষ্টা করছি, এখনো সময় আছে, তোমরা তওবা করে নাও, ঠিক কিনা? মনে রাখবেন, নামাজকে বাদ দিয়ে সুন্নি হবার কোনো সুযোগ নাই, সালাতকে বাদ দিয়ে সুন্নি হবার সুযোগ নাই।